যখন হজরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের ওপর থেমে যায়, নূহ আলাইহিস সালাম কাককে হুকুম দিলেন জমিনে খবর নিয়ে আসার জন্য যে জমিনে কতটুকু পানি রয়েছে। কাক তখন ওখান থেকে উড়ে গেল এবং কিছু খাবার দেখতে পেয়ে কাক সেখানে খাবার খেতে শুরু করলো। আর নূহ আলাইহিস সালামকে খবর দেওয়ার জন্য ফিরে এলো না। তখন নূহ আলাইহিস সালাম কাককে অভিশাপ দিয়েছিলেন। এই জন্য কাক একটি বিতাড়িত প্রাণী, যাকে কেউ পছন্দ করে না। এরপর নূহ আলাইহিস সালাম কবুতরকে জমিনে কোষ নিয়ে আসার জন্য হুকুম দিলেন। কিছুক্ষণ পর হজরত নূহ আলাইহিস সালামের কাছে ফিরে এলো। তখন নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন কবুতরের মুখে একটি জাইতুনের ডাল ও পায়ে কাদা লেগে আছে। তখন হজরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনো কাদা রয়ে গিয়েছে। এরপর হজরত নূহ আলাইহিস সালাম কবুতরের ওপর খুশি হয়ে দোয়া করলেন। এই দোয়ার বরকতে আজও কবুতরকে সবাই পছন্দ করে। যখন হজরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের ওপর থেমে যায়, নূহ আলাইহিস সালাম কাককে হুকুম দিলেন জমিনে খবর নিয়ে আসার জন্য যে জমিনে কতটুকু পানি রয়েছে। কাক তখন